ওই যে সমন্বয়ক এবং সহসমন্বয়ক নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহসমন্বয়ক রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন তাদের কি সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করছে। আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহসমন্বয়ক নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা কোথাও চাচ্ছে, আপনাদের সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, বা সরকারের কোনো প্রশাসনে গিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে, আপনারা তাদের আইনের হাতে সোপর্দ করুন। কারণ আমাদের কোনো এজেন্সি নেই, লেজিটিমেসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব। এবং পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন, এই আহত যারা হয়েছে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে, সুতরাং অন্যান্য পলিসি রিফরমেশনের আগে, অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো। কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন। সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না, বড় বড় গল্প শুনতে চাই না, এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না, ব্লেমিং গেম আমরা শুনতে চাই না। দোষ এর ঘাড়ে ওর ঘাড়ে চাপানো, আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদের উপরে দোষ চাপানোর যে ব্লেমিং টেকিংয়ের যে বিষয়টি, সেটি আর আমরা শুনতে চাই না। আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আমরা দেখতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয়, এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন, এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। হাসনাত, আপনাদের পরামর্শের ভিত্তিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন হয়েছে, তো সেখানে আসলে স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে যেটি বলছেন এটি আসলে দুঃখজনক কিনা? আসলে দেখুন, এতদিন পর্যন্ত আমরা আশাবাদী, কিন্তু এতদিন পর্যন্ত যেহেতু কোনো দৃশ্যমান পদক্ষেপ আসেনি, আহতরা আমাদেরকে অভিযোগ জানাচ্ছে। আমাদের প্রায়োরিটির জায়গায় প্রথম প্রায়োরিটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আহত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো, এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানো। সেই জায়গা থেকে আমরা যেহেতু এখনও পর্যন্ত দৃশ্যমান পূর্ণাঙ্গ কোনো পদক্ষেপ দেখিনি, সেই জায়গা থেকে আমি মনে করি তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনার সময় এসেছে।